हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, हर कारे के बाशी बा खुदा बास। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, मैं कमाश नुकरा हो फरजिंदजा। আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেল। আল্লাহ ওয়ালারা কাকে বলে একটু দেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহওয়ালা যারা আছে, আমার আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা কেঁপে ওঠে। দুনিয়ার কেউ যদিও না জানে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে, ও গোলাম, আমি রব তোর দিকে তাকাইছি, সব সময় তোর দিকে তাকাইয়া তুমি মনে করতেছো আমি আল্লাহ দেখি না। না না, আমি আল্লাহ সব সময় তোমার দিকে তাকায় আছি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা 10 বছর পর্যন্ত তার দরবারে গোলাম হিসেবে থাকলো। 10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবার এবার ডাক দিয়া বলেন, একটা কাজ তোমার করা লাগবে। আর একটা কাজ আছে। বলে, কি কাজ? আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ, মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা কালো। এই 3 ধরনের তার সমস্যা আছে। মেয়েটা দেখতে কালো, মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা প্রতিবন্ধী হয়ে আছে, মেয়েটা বোবা, কথা বলতে পারে না। এমন মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। শর্ত, আব্দুল কাদের জিলানীর মধ্যে এত ভয়, কি মেয়ে বিয়ে করবে কোনো চিন্তা নাই, একটাই চিন্তা, তার গুনাহ মাফ হতে হবে। এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাজি হয়ে গেলেন। বলেন, আমার কাছে মহারানা দেওয়ার মতো সামর্থ্য নাই, কি মহারানা আমি দিব? চিন্তা করা লাগবে না। আব্দুল কাদের জিলানীর বাবাকে বলে, তোমার চিন্তা করা লাগবে না, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আব্দুল কাদের জিলানীর নানা সব কিছু ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহ হয়েছে। তৎকালীন সময়ে 40 জন বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়া। কয়জন? আরো জোরে বলেন। 40 জন আল্লাহওয়ালা তার বাবার বিবাহেতে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল বিবাহ হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবা এবার বাসর ঘরে যাবেন। বাসর ঘরে তিনি প্রবেশ করলেন। বাসর ঘরে প্রবেশ করার পর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ তাকায় দেখ, বলল, একজন কালো, একজন মেয়ে, কিন্তু আমি তো দেখি মনে হয় যেন আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে হাজির। এত সুন্দরী রমণী, ডাগর ডাগর চোখ বিশিষ্ট, এত সুন্দরী রমণী, অথচ আমার শ্বশুর বললেন কালো মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, কিন্তু না না, এমন তো দেখি না, মনে হয় আমি কোনো ভুল জায়গায় এসে পড়েছি। নজরটাকে নিচে নামায়া আব্দুল কাদের জিলানীর বাবা এবার আবার চলে গেলেন। বলে, শ্বশুর আব্বাজি, কোথায় আপনি পাঠাইলেন? আমি মনে হয় ভুল জায়গায় গিয়েছি। আপনি বললেন, অন্ধ,
আসলে আমি তো কোনো অন্ধ মেয়ে পাইলাম না, বরং এমন সৌন্দর্য চোখ, মনে হয় যেন জান্নাতের হুরদের চোখটা এমনই হয়ে থাকে। আরো জোরে বলেন, এত সুন্দরী রমণী, এত সুন্দর, এত সুন্দরী রমণী, আপনি বললেন প্রতিবন্ধী না। এবার আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বলে, ও বাবা, এটা আর কিছুই না, এটা হলো তোমার নেক আমলের তোমার পুরস্কার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার আব্দুল্লাহ সাবিরি আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়া বলে, ও বাবা, কেন আমি আমার কন্যাটাকে অন্ধ বলেছি? কারণ আমার এই কন্যা, আমার এই মেয়েটার নাম হলো উম্মুল খায়ের। উম্মুল খায়ের ফাতিমা আমার কন্যা। আমার এই মেয়েটাকে আমি এমন ভাবে লালন পালন করেছি, ওর এই দুই চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় না। আরো আস্তে কম। যেই চোখ বেগানা নারীর দিকে তাকায় না, সেটা তো অন্ধ চোখ। অন্ধ চোখ দিয়া যেমন ভাবে দেখার সুযোগ নাই, চোখ থাকতেও যে বেগানা পুরুষের দিকে তাকায় না, মনে হয় যেন সেও অন্ধ হয়ে গেছে, মনে হয় যেন সে অন্ধ হয়ে গেছে। এই জন্য আমার কন্যাটাকে আমি অন্ধ বলেছি। আমার কন্যাকে কেন প্রতিবন্ধী বলেছি জানো? কারণ আমার এই কন্যাটা কোনোদিনই হাত দিয়া অন্যায় আচরণ করে নাই, পা দিয়া কোনো গুনার কাছে যায় নাই। আমার এই সন্তানটা কোনোদিন হাত পা নাড়ায়া কোনো গুনার কাজে ব্যবহার করে নাই। প্রতিবন্ধী হইয়া মানুষেরা যেমন ঘরের মধ্যে পড়ে থাকে, কোথাও যাওয়ার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে আমার কন্যাটা সুস্থ হওয়া সত্ত্বেও কোনো গুনার কাজে হাত পা ব্যবহার করে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা প্রতিবন্ধী। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছি, আমি আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ঈমানদারদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, ওই ইলমের মাধ্যমে এত মর্যাদা দিয়েছি, ইলমের কারণে তাকে আমি আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কত মর্যাদা, কত বড় মর্যাদা রে ভাই! আল্লাহ তাআলা বড় একটি গুণ হলো ইলমের গুণ। আমার আল্লাহ তাআলার বড় গুণ হলো ইলমের গুণ। আর এই ইলম আল্লাহ যাদেরকে দান করবেন, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে উঠায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন মর্যাদা দিবি রে ভাই! হাসরের ময়দানে আমার আল্লাহ আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের একটা মিম্বরের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আলেমের দল,
আমি আল্লাহ তাআলা এই জন্য তোদেরকে ইলম দেই নাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে জাহান্নামের আসামি বানায় দিব। আল্লাহ একটা চাদর দুনিয়ার মানুষের কাছ থেকে আলাদা করে দিবেন, দুনিয়ার মানুষ কেউ দেখবে না। আল্লাহ বলবেন, ও আলেমের দল, যদিও তোমার মধ্যে গুনাহ থাকতে পারে, দুনিয়ায় মানুষ হিসেবে তোমার গুনাহ হয়ে গেছে, তবে আমি আল্লাহ তাআলা কোরআনের যেই ইলম আমি আল্লাহ দান করেছি, ওই ইলমের মাধ্যমে মর্যাদা বাড়ায় দিয়া আমি আল্লাহ তোদেরকে দিয়া দিলাম জান্নাত। ইলমে রায়া জাজো করদন বেহিসাব, القرادة دن جواب باسواب، رزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، فإن الماء ليفني عن قريب، وإن العلم باق لا يزال। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার যত বড় বড় আল্লাহওয়ালা বলো, এমন কোন আল্লাহওয়ালা নাই মাদ্রাসার পড়া পরে আলেম হয় নাই। মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো কোন একটা মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করি আলেম হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় বড় আল্লাহওয়ালা, যাকে বড় পীর পীরানি পীর বলা হয়, এত বড় পীর কি স্কুল কলেজে পড়ে হয়েছে? কথা কন না কেন? এত বড় পীর কিভাবে হলো রে ভাই? আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালেহ, আব্দুল কাদের জিলানীর মার নাম হলো উম্মুল খায়ের। এটা হলো ডাক নাম, আসল নাম হলো তার ফাতেমা। ও পর্দার অন্তরালের আম্মা জান, সন্তানকে সবাই আব্দুল কাদের জিলানী বানাইতে চায়। আমি চাই আমার সন্তানটা খাজা মুঈনুদ্দিনের মতো বড় আল্লাহওয়ালা হোক, আমার সন্তানটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো হোক, আমার সন্তানটা মুফতি আমিনী সাহেবের মতো, আমার সন্তানটা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো হোক। কিন্তু বান্দা, যদি সন্তানটাকে মানুষ বানাইতে চাও, তাহলে মা বাবা আগে তোমাকে ঠিক হওয়া লাগবে। আরো জোরে বলেন। নিম গাছ লাগাইয়া দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছ থেকে তাবিজ আনিয়া গাছের মধ্যে লাগাইয়া যতই বান্দা দোয়া করো, নিম গাছের ফলকে মিষ্টি করা সম্ভব। আরো জোরে বলেন। তাবিজ লাগানোর পরে দেখে তিতা যা ছিল এর চেয়ে আরো বাইরে গেছে। মানুষ আশা করার পরে যখন সেটা পায় না, দুঃখ বেশি লাগে। এরে আল্লাহর বান্দা, নিম গাছ থেকে যেমন মিষ্টি ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে বান্দা আদর্শ মা বাবা ছাড়া আদর্শ সন্তান আশা করা যায় না। কে সে আব্দুল কাদের জিলানীর মা? আব্দুল কাদের জিলানীর বাবা বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে তার সম্পর্ক একজন আর দুইজন না, তৎকালীন সময়ের 400 আল্লাহওয়ালার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয়ে আরো আসতে বলেন। আরে একজন রে মানতেই নারাজ, এই পীর মুরিদি লাগে নাকি?
কথা কয় না কে? এত সহজ। এরে আল্লাহর গোলাম ভালো করে শুনো, আব্দুল কাদের জিলানীর বাবা, জিলান শহরে তার বাড়ি, বাগদাদ 600 কিলোমিটার দূর। এত দূরে একজন আল্লাহওয়ালার সোহবত অর্জন করার জন্য তিনি রওনা। কিভাবে যাবেন? বর্তমান সময়ের এমন কারের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না, রেলগাড়ির ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, কোনো যানবাহন তেমন অত্যাধুনিক ছিল না। বন্ধ করে। এরে আল্লাহর গোলাম, সাধারণ একটা উট আর ঘোড়ার পিঠে অথবা হেঁটে হেঁটে সেখানে রওনা। 600 কিলোমিটার দূরে বাগদাদে এক আল্লাহওয়ালার সোহবত অর্জন করে। আল্লাহর বান্দা আবার যখন জিলান শহরে যাইতেছেন, এমন সময় আল্লাহর বান্দা তাকায়া দেখেন নদীর পার দিয়ে আসতেছেন। আস্তে আস্তে অনেক ক্ষুধা লেগে গেছে। এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী তাকায়া দেখে নদীর পারে সেফল, নদীর পার দিয়ে ভাসতে ভাসতে যাইতেছে। নদীর পারে নদী দিয়া ভাসতে ভাসতে যেই ফল যায়, ওটার মালিক থাকলেও তো সেটা মালিক ছাড়াই ফল। এটা খাইলে তেমন কোনো ধরপাকড়ের ব্যবস্থা নাই। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, বহু ক্ষুধার্ত অবস্থায় ফলটা খাইলে প্রথমে তিনি কিছু পানি পান করলেন না। ক্ষুধার তাড়না পানি পান করলে সেই পানি পানে ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহর বান্দা ক্ষুধার তাড়নায় ফলটা যখন খেয়ে ফেললো, ফলটা খাওয়ার পর সাথে সাথে আল্লাহর বান্দার দিলের মধ্যে ঢুকে গেছে আল্লাহর ভয়। কার ফলটা খাইলাম? কে জানি মালিক, কোন গাছ, কার গাছ থেকে জানি ফলটা। কথা কন না কেন? এই ভয় আসেনি এখন আমাদের? আরো জোরে কন। বুড়ির বাড়ির থেকে বড়ই খাইয়া বুড়ির কয়, বুড়ি মা একটু লবণ আনেন তো। লবণ আইন না বুড়ি দেহে হের গাছের বড়ই খা। তারা লবণ আনতে কইছস, ভালো কথা, আমার গাছের বড়ই খাস, আবার আমারে দিয়ে লবণ আনাস। বাড়ির থেকে গাছের থেকে আম পেরা কয়, বইন একটু নুন মইসাইন না, একটু আমদার একটু ভালো করে বানায় দে। কথা কন না কেন? বাদাম কিনতে গিয়া এই ছোট্ট ঠোঙ্গা, কবাই 250 গ্রাম কত, এই কত কয়া এই ছোট্ট ঠোঙ্গার মধ্যে বেড়া ভরে, দুইটা উড়ে একটা পরে। কথা কন না কেন? ঠিক না বেট? দুইটা উড়ে একটা পরে। এই পড়তে পড়তে মাশাআল্লাহ দিলে 50 গ্রাম খায়া লাইছে। ঠিক না বে? ঠিক ভাই। সোনা বুট কয় টাকা? এটা কই তো 4-5টা মুখে মেরা দিছে। ঠিক না বে? ঠিক কাটটা খাইলে। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা দিলের ভিতরে আল্লাহর ভয়। কার জানি ফল, কোন মালিকের ফল আমি খেয়ে ফেললাম। মালিক যদি জানতে পারে, আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন। দুনিয়ার সবচেয়ে বড় মালিক কে? দুনিয়ার সবাই যদি অন্ধ হয়, আমার আল্লাহ তাআলা তো দেখেন। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ রওনা করেছেন। আবার তিনি ভাটির দিকে আসতেছিলেন, উজানের দিকে আবার রওনা করলেন, যে দিক দিয়া ফলটা আসার সম্ভাবনা। ঢাকা থেকে আসছে নারায়ণগঞ্জ, কাশীপুর, বাংলা বাজার, আবার ওই ঢাকা যাওয়া রওনা শুরু করছে। বহু দূর পথ আল্লাহর বান্দা যেতে যেতে তাকায়া দেখে দুইটা গাছ, ওই গাছ থেকে মানুষ সেব ফল পারতেছে।
আব্দুল কাদের জিলানীর বাবা বুঝতে পারলেন এখানে হয়তো মালিককে পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানীর বাবা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা জানো নাকি এই গাছের মালিককে বলে? জানি তো। এই গাছের মালিকের নাম আব্দুল্লাহ সাবেরি, বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা। ওই যে তার বাড়ি দেখা যায়। আবু সালে দৌড়াইয়া বাড়ির দরজার সামনে গিয়া হাজির। দরজায় আওয়াজ করলো, কে তুমি? আমি একজন মুসাফির, জিলান শহরে আমার বাড়ি। আমি রাস্তা দিয়া যাওয়ার পথে আপনার গাছের একটা ফল নদী দিয়া ভাসতেছিল, ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। ফলের দাবি সারাইতে আপনার দরবারে আমি আসছি। আরো জোরে কম। স্বর্ণকার স্বর্ণ চিনে রে ভাই, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনে, চোর চোর চিনে। আবু সালে আব্দুল কাদের জিলানীর বাবারে যখন আব্দুল্লাহ সাবিরি একটা নজর তাকায় দেখতে পেল, তাকায় দেখলো যে না, লোকটা তো আসলে সাধারণ কোনো মানুষ না। কারণ মানুষ তো এমনিতে আমার গাছের ফল অনবরত পেরে পেরে নিচ্ছে, কোনো অনুমতি নাই। আর যেই ফলটা পানিতে ভেসে যায় ওর তো কোনো মালিক নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলি ভাই, না না, তোমারে মাফ করা যাবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত মাফ তোমার হবে না। কয় না, আমাকে মাফ করে দেন। কয় মাফ করতে পারি। আমাদের পরিবারে, আমাদের এই বংশে একটা শর্ত আছে, একটা নিয়ম আছে। কি নিয়ম? বলে নিয়ম হলো তোমার 10 বছর গোলামি করা লাগবে। গোলামি করতে রাজি আছি, তবে আমি এই গুনাহ, আমার যে অপরাধ, এই অপরাধের দায় সারায় আমি যাইতে চাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बास, हर कारे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, मैं कमाश नकरा हो फरजिंदजा। আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেল। আল্লাহ ওয়ালারা কাকে বলে একটু দেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহওয়ালা যারা আছে, আমার আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা কেঁপে ওঠে। দুনিয়ার কেউ যদিও না জানে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে, ও গোলাম, আমি রব তোর দিকে তাকাইছি, সব সময় তোর দিকে তাকাইয়া তুমি মনে করতেছো আমি আল্লাহ দেখি না। না না, আমি আল্লাহ সব সময় তোমার দিকে তাকায় আছি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা 10 বছর পর্যন্ত তার দরবারে গোলাম হিসেবে থাকলো। 10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবারে এবার ডাক দিয়া বলেন, একটা কাজ তোমার করা লাগবে। আর একটা কাজ আছে। বলে কি কাজ? আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ, মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা কালো। এই 3 ধরনের তার সমস্যা আছে। মেয়েটা দেখতে কালো, মেয়েটা প্রতিবন্ধী,
মেয়েটা প্রতিবন্ধী হয়ে আছে, মেয়েটা বোবা, কথা বলতে পারে না। এমন মেয়েকে তোমার বিবাহ করা লাগবে, শর্ত আব্দুল কাদের জিলানীর মধ্যে এত ভয়, কি মেয়ে বিয়ে করবে কোনো চিন্তা নাই, একটাই চিন্তা তার গুনাহ মাফ হতে হবে। এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাজি হয়ে গেলেন, বলেন আমার কাছে মহারানা দেওয়ার মতো সামর্থ্য নাই, কি মহারানা আমি দিব, চিন্তা করা লাগবে না। আব্দুল কাদের জিলানীর বাবাকে বলে তোমার চিন্তা করা লাগবে না, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আব্দুল কাদের জিলানীর নানা সব কিছু ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহ হয়েছে। তৎকালীন সময়ে 40 জন বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়া। কয়জন? আরো জোরে বলেন। 40 জন আল্লাহওয়ালা তার বাবার বিবাহেতে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতির দল বিবাহ হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবা এবার বাসর ঘরে যাবেন। বাসর ঘরে তিনি প্রবেশ করলেন। বাসর ঘরে প্রবেশ করার পর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ তাকায় দেখ, বলল একজন কালো একজন মেয়ে, কিন্তু আমি তো দেখি মনে হয় যেন আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে হাজির। এত সুন্দরী রমণী, ডাগর ডাগর চোখ বিশিষ্ট এত সুন্দরী রমণী, অথচ আমার শ্বশুর বললেন কালো মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, কিন্তু না না এমন তো দেখি না, মনে হয় আমি কোনো ভুল জায়গায় এসে পড়েছি। নজরটাকে নিচে নামায়া আব্দুল কাদের জিলানীর বাবা এবার আবার চলে গেলেন। বলে শ্বশুর আব্বাজি কোথায় আপনি পাঠাইলেন? আমি মনে হয় ভুল জায়গায় গিয়েছি। আপনি বললেন অন্ধ, আসলে আমি তো কোনো অন্ধ মেয়ে পাইলাম না, বরং এমন সৌন্দর্য চোখ, মনে হয় যেন জান্নাতের হুরদের চোখটা এমনই হয়ে থাকে। আরো জোরে বলেন। এত সুন্দরী রমণী, এত সুন্দর, এত সুন্দরী রমণী, আপনি বললেন প্রতিবন্ধী না। এবার আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বলে, ও বাবা, এটা আর কিছুই না, এটা হলো তোমার নেক আমলের তোমার পুরস্কার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার আব্দুল্লাহ সাবিরি আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়া বলে, ও বাবা, কেন আমি আমার কন্যাটাকে অন্ধ বলেছি? কারণ আমার এই কন্যা, আমার এই মেয়েটার নাম হলো উম্মুল খায়ের। উম্মুল খায়ের ফাতিমা আমার কন্যা। আমার এই মেয়েটাকে আমি এমন ভাবে লালন পালন করেছি, ওর এই দুই চোখ দিয়া কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় না। আরো আস্তে কম। যেই চোখ বেগানা নারীর দিকে তাকায় না, সেটা তো অন্ধ চোখ।
অন্ধ চোখ দিয়া যেমন ভাবে দেখার সুযোগ নাই, চোখ থাকতেও যে বেগানা পুরুষের দিকে তাকায় না, মনে হয় যেন সেও অন্ধ হয়ে গেছে, মনে হয় যেন সে অন্ধ হয়ে গেছে। এই জন্য আমার কন্যাটাকে আমি অন্ধ বলেছি। আমার কন্যাকে কেন প্রতিবন্ধী বলেছি জানো? কারণ আমার এই কন্যাটা কোনোদিনই হাত দিয়া অন্যায় আচরণ করে নাই, পা দিয়া কোনো গুনার কাছে যায় নাই। আমার এই সন্তানটা কোনোদিন হাত পা নাড়ায়া কোনো গুনার কাজে ব্যবহার করে নাই। প্রতিবন্ধী হইয়া মানুষেরা যেমন ঘরের মধ্যে পড়ে থাকে, কোথাও যাওয়ার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে আমার কন্যাটা সুস্থ হওয়া সত্ত্বেও কোনো গুনার কাজে হাত পা ব্যবহার করে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা প্রতিবন্ধী।